নিজের স্ত্রীর চেয়ে পর নারীকে যদি আপনার বেশি ভালো লাগে, এই সমস্যা আপনার স্ত্রীর না, এই সমস্যাটা আপনার নিজের। আপনি মিলাইয়া দেখেন, দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস আপনার মাঝে আছে, না হলে এটা হতো না। অনেক পুরুষ রয়েছে নিজের স্ত্রী সুন্দরী কিন্তু তাকে ভালো লাগে না, তার পর নারীকে ভালো লাগে। স্ত্রীর কোনো তেমন দোষই নাই, তাও স্ত্রী বলে যে আমার স্ত্রীর কাছে মানসিক শান্তি পাই না। কেন পান না? কারণ বলতে পারে না, কেন পাই না নিজেও জানি না। এরকম যদি হয়, এটা কিন্তু মারাত্মক জঘন্য একটা বিষয়। এই ক্ষেত্রে দোষ আপনার স্ত্রীকে দেওয়া যাবে না, দোষ আপনার নিজের। এক নাম্বার, হয়তো আপনি কোনো গোপন গুনাহে যুক্ত আছেন। গোপন গুনাহ ছাড়া এই জিনিস হতো না। গোপন গুনার কারণে আপনার রূহকে আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেলেছে, যার কারণে আপনার কলবকে আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেলেছে, যার কারণে আপনার সাথে এই জিনিসটা হচ্ছে। এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন, কোনো বনি আদম যখন অপরাধ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা অপরাধ করে আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে বনি আদম একটা করে অপরাধ করে, একটা করে দাগ পড়ে, একটা সময় তার কলবটা মারা যায়। ফি কুলুবিহিম মারাদ, অন্তর রোগাক্রান্ত হয়ে একটা সময় অন্তর মরে যাওয়ার মতো অবস্থা। সুতরাং এই অবস্থায় আপনার হালাল জিনিস আর কিন্তু ভালো লাগবে না, তখন হারাম জিনিসের দিকে আপনার আকর্ষণ জাগবে। এজন্য এটা একটা কারণ যে আপনি কোনো গোপন গুনায় যুক্ত, হয়তো কোনো পর্নোগ্রাফিতে আসক্ত, অথবা পরনারীতে পরকীয়ার সম্পর্কে আপনি আসক্ত হয়ে আছেন দেখে আপনার পরনারীর দিকে আকর্ষণটা বেশি। এই জন্য আপনার হালাল বৈধ স্ত্রীকে আর ভালো লাগে না। দুই নাম্বার হচ্ছে, আল্লাহ আপনার কোনো কারণে আপনার উপর অসন্তুষ্ট, এটা একটা কারণ। কারণ হচ্ছে আল্লাহ যখন কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়, তখন তার বৈধ জিনিস ভালো লাগে না, অবৈধ জিনিসের আকর্ষণ তার বেড়ে যায়। এবং ইবলিস শয়তান অবৈধ জিনিসগুলোকে তাকে এমন চাকচিক্যভাবে দেখায় যে এটা ছাড়া সে আর অন্য কিছু বোঝে না। এই কারণগুলো যদি থাকে, তাহলে আপনি বুঝবেন, যদি কোনো কারণ ছাড়াই স্ত্রীকে যদি আপনার ভালো না লাগে, তাহলে বুঝবেন হয়তো এই দুইটা কারণের যে কোনো একটা আপনার মধ্যে আছেই, না হলে এই জিনিসটা আপনার জন্য হওয়ার কোনো কথা ছিল না।